হস্তে আমি পূর্ণ সলীলায় ওই মা গঙ্গার বুকে বিসর্জন দিয়ে এলাম, কিন্তু এই বাড়ির প্রত্যেকটি জিনিসে মায়ের স্পর্শ অনুভব করছি। চারিদিকে ছড়িয়ে আছে শুধু মায়ের স্মৃতিচিহ্ন। আমার সুখ দুঃখের সাথী ছিল আমার মা, সেই মাই আমাকে ফাঁকি দিয়ে আজ চলে গেল। এত বড় বাড়িতে আজ আমি শুধু একা একা একা। স্বামী, কে? ও তুমি? স্বামী, আমি জানি আমার আমার মাথায় অনেক অনেক অপরাধের বোঝা জমা হয়ে আছে, তাই তবু আজ একটু শান্তির আশ্রয় আমি তোমার কাছে ছুটে এসেছি। ভুল করেছো মিতা, তুমি ভুল করেছো। ওগো, এখানে শান্তি তুমি মোটেও পাবে না। রাখো না। এই পাড়া গায়ের পানা ডোবা খাল বিল তোমার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। ওগো। যাও মিতা, তুমি ফিরে যাও তোমার বাবার ঘরে। না, না গো না, আমি ফিরে যাওয়ার জন্য আমি আসিনি। ওগো, আমার ভুল ভেঙে গেছে। হিন্দু ধর্মের চরম সত্যি আজ আমি যে উপলব্ধি করতে পেরেছি, স্বামী হচ্ছে নারীর পোষণ। তুমি জানো না মিতা, তোমার সামান্য ভুলে একটা শোকের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। ওগো, মা তোমাকে পুত্রবধূ করে বাড়িতে এনেছিল, চেয়েছিল স্নেহ মায়া মমতা দিয়ে তোমাকে নিজের মেয়ের মতো করে রাখতে, স্বামী, কিন্তু তুমি মায়ের কাছে ধরা দিলে না। স্বামী, দুঃখ সজ্জায় পড়েও মা বৌমা বৌমা বলে আকুলি বিকুলি করেছে। মৃত্যুর আগ পর্যন্ত তোমার মুখখানে একটি বার দেখার জন্য মা আকুলি বিকুলি করেছে, কিন্তু তুমি এমন পাশানি যে আমার মায়ের কাছে একটি বার ধরা দিলে না। ওগো, ওগো, তুমি বিশ্বাস করো, তোমাকে যে এই বেশি দেখতে হবে এটা আমি ভাবিনি। আমি যে হতভাগিনী, তাই মৃত্যুর সময় আমি মায়ের পাশে থাকতে পারিনি। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। অন্যায় তো তুমি কিছু করনি পিতা, তাহলে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না না। না, না গো না, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। না না রে না, কল্যাণ তোকে তাড়িয়ে দিতে পারে না। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে যে তোকে বিয়ে করেছে, সে কি কখনো তার অন্তর থেকে তোকে দূরে সরিয়ে দিতে পারে? দাদা, রঞ্জন দা, আপনি? হ্যাঁ ভাই, আমার এই হতভাগিনী বোনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমার রঞ্জন দা। বোনটিকে ক্ষমা কর ভাই। রঞ্জন দা, আমি জানি মিতা তোমাকে অনেক দুঃখ দিয়েছে, তুমি অনেক কষ্ট পেয়েছো, তবু আমি তোমাকে অনুরোধ করছি, মিতাকে তুমি বাড়িতে একটু আশ্রয় দাও। তুমি আশ্রয় না দিলে ওর জীবনটা যে ব্যর্থ হয়ে যাবে। না রঞ্জন দা, না, মিতার মতো মেয়েদের জীবন কখনো ব্যর্থ হতে পারে না রঞ্জন দা। ধনীর একমাত্র মেয়ে, এটাই যে ওর সবচেয়ে বড় অহংকার। সে অহংকার মিতার মন থেকে মুছে গেছে। মিতা আজ অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে ছুটে এসেছে। এই সংসারটাকে সে আবার নতুন করে সাজিয়ে নিতে চায়। রঞ্জন দা, মানুষ তো অনেক কিছু চায় রঞ্জন দা, কিন্তু সবার সব আশা তো পূরণ হয় না। তাই যদি হতো তাহলে মাকে এমনি করে ওখানে এই পৃথিবী থেকে চলে যেতে হতো না। যা হওয়া তা হয়ে গেছে ভাই। যে দেখো মিতার মুখের দিকে, সেদিনের সে মিতা আজ দুঃখের কষ্টি পাথরে পুড়ে ও যে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আমি ওকে তোমার কাছে রেখে যাচ্ছি ভাই, তুমি যেন কখনো অনাদরে ওকে দূরে সরিয়ে দিও না। রঞ্জন দা, দাদা, তুমি ওরে, আমি চলে যাচ্ছি,
পল্লী বধূ হয়ে স্বামীর ঘরে থাক। আমি যেখানে যত দূরে থাকি না কেন, ভগবানের কাছে তোদের জন্য আমি প্রার্থনা ঠিকই জানাবো রে বোন, দাদা। ঠিকই জানাবো। দাদা 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 তুমি যেও না, দাদা তুমি যেও না, দাদা তুমি আমাদের ছেড়ে যেও না। রঞ্জুদা, দাদা! অবাক এই রঞ্জনদা। স্বামী, মা যখন তোমাকে এ বাড়িতে শাখা সিঁদুর পরি আশ্রয় দিয়েছিল, তখন আমিও তোমাকে আশ্রয় দিচ্ছি। ওগো যাও মিতা, স্নান করে এসে আমার অফিসের ব্যবস্থা করো মিতা। ওগো তোমার এত অফিস গ্রহণ করে তোমাকে নতুন দিনের নতুন সূর্যের নয়, তোমাকে নতুন করে আমার স্ত্রীর মর্যাদা দিলাম। ওগো মা, আপনার ছেলে আমাকে ক্ষমা করে দিয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন মা, আপনি আমাকে ক্ষমা করুন, স্বর্গ থেকে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার এই সংসারে শান্তির দ্বীপ জেলে রাখতে পারি মা, শান্তির দ্বীপ জেলে রাখতে পারি। চলো বেটা, চলো। না, দেব না। এই সই করা কাগজ আমি কিছুতেই সুব্রতর হাতে তুলে দেব না। ব্যবসার জন্য আমি তার হাতে আমার সমস্ত গয়না তুলে দিয়েছিলাম, 6 মাস হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত আমার গয়না ফিরিয়ে দিল না। তাছাড়া অনেক টাকাই আমি ওই সুব্রতর হাতে তুলে দিই। হ্যাঁ দিয়েছিস দিদি, অনেক টাকা পয়সা সোনা দেয় না দিয়েছিস, তা দিয়ে আমার ব্যবসা ভালো চলছে, একা আমি সামাল দিতে পারছি না, ভাবছি 2-1 দিনের মধ্যে অনুপ্রবেশ করব। কি গো সুব্রত, আমার গয়নাগুলো এবার ফিরিয়ে দে। দিদি অত ব্যস্ত হচ্ছিস কেন? শুধু গয়না দেবো কেন, গয়নার সঙ্গে লাভের টাকাও দেবো। তুই না শুধু ওই জামাইবাবু সই করা কাগজটা আমাকে দিই। না, এই কাগজ আমি তোকে দেব না। তুই আমার সমস্ত গয়না ফিরে না দেওয়া পর্যন্ত এই কাগজ আমি কিছুতেই হাত ছাড়া হব ও, তুই কি আমাকে অবিশ্বাস করছিস? বিশ্বাসের কাজ তো তুই কিছু করিসনি ভাই। ও তাই বুঝি, কিন্তু ওই কাগজটা যে আমাকে দিতে হবে দিদি। না, আমি দেব না, আমি জোর করে নেব। আমি কিছুতেই দেব না। সুব্রত, ওই কাগজটা তুই যদি আমাকে না দিস, আমি তোকে এ কি তোর হাতে ছুরি? হ্যাঁ, শেষে তুই আমাকে কাগজটা ভালোই ভালোই তুই আমাকে দিয়ে দে, আর যদি না দিস এই ছুরি আমি তোর পেটে আমুল বসি। আমি বললাম তো ওই কাগজ আমি কিছুতেই দেব না। তিনবার বলবো দিদি, এর ভিতরে যদি এই কাগজটা না দিস, তাহলে এই ছুরি আমি তোর পেটে বসিয়ে দেব। 1 দেব না, 2 দেব না। 3 সুব্রত,
আশা পূর্ণ হলো, ওর ফিরে এসে ডুবে গেল। ঠিক করেছিস অনুপ, তুই ঠিক করেছিস, পাপের উপযুক্ত সাধন দিয়েছিস। নাতি বেলা গেল, বাঁচতে পারলাম না। অনু, তুই না এলে ওই শয়তান এতক্ষণ আমাকে মেরে ফেলতো বাবা। মামার সাহস তুমি তো বাড়িয়ে দিয়েছ মা, বলে মামার কি করে সাহস হয় তোমাকে খুন করতে যেতে? অনু, আমি বুঝতে পারিনি বাবা, দুধ কলা নিয়ে যে কাল সাপ আমি পুষেছিলাম সে আজ আমার বুকেই ছপল মারবে। আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। ওই শয়তানের কথায় আমার এই শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালিয়েছি। তোর বাবা আর তুই আমার কাছ থেকে পার হয়ে গেছিস, অরূপকে আমি পার করে দিয়েছি। হ্যাঁ রে, আমার বৌমার অরূপ কোথায় আছে আমি তাদের ফিরিয়ে আনতে যাব। তুমি যাবে মা? যাব। আমার দাদা বৌদিকে ফিরিয়ে আনতে তুমি যাবে মা? যাব, আমিও যাব রে অনু। এই অনু, তুই জানিস তো দাদা বৌদি কোথায় আছে? অনেক দিন আমি তাদের দেখিনি রে, আমাকে তুই নিয়ে যাবি বাবা। ও বাবা, তুমিও যাবে? যাব। আমার দাদা বৌদিকে ফিরিয়ে আনতে তুমিও যাবে বাবা? যাব রে বাবা, আমিও যাব। চলো বাবা, চলো, তুমি, আমি, মা, আমরা তিনজন মিলে আমার রামচন্দ্রের মতো দাদা আর সীতার মতো বৌদিকে আমরা এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি বাবা। চল বাবা, চলো চলো বাবা, তাড়াতাড়ি চলো চলো। চল চল। বলতে পারো আমার অদৃষ্টে তুমি কি লিখেছ? চাকরি পেলাম না, রিক্সা চালাতে গেল, কিন্তু রিক্সাটাও আমার কাছ থেকে কেড়ে নিলে। মোট বইতে গেলাম, কিন্তু আমার এ অবস্থা দেখে কেউ আমার কাছে মোট দিলে না। তাই তো আমি আজ ভিক্ষে করছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ভিক্ষের পয়সা দিয়ে আমি নিজে খাবো না। ভিক্ষের পয়সা দিয়ে আমি আমার স্ত্রীর সর্বাণীর জন্য ওষুধ কিনবো। দিন না বাবুরা, দিন না মায়েরা, দিন না